স্বপ্নের এক সফরের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার এই নারী, যে স্বপ্ন বহু বছর ধরে দেখে আসছে সিরিয়ার অনেক নাগরিক। শেষ পর্যন্ত অনেকের জন্যই তা সত্যি হতে শুরু করেছে। তাই মেয়ের বিদায়ের মুহূর্তে মায়ের এই কান্না যতটা না কষ্টের, তার চেয়ে অনেক বেশি আনন্দের। কারণ দীর্ঘ 12 বছর পর এই প্রথম পবিত্র হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পেল সিরিয়ার নাগরিকরা। আর সেই সৌভাগ্যবানদের একজন এই হুদা আবু সার। সত্যি বলতে, আমি যখন খবরটি শুনলাম যে হজের জন্য সিরিয়া ও সৌদি আরবের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার কথা, তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম। এটি পুরো সিরিয়ার জন্য আনন্দের, কারণ সিরিয়ার প্রচুর বৃদ্ধ মানুষ রয়েছেন যারা এই সফরে যাওয়ার স্বপ্ন দেখেন, যারা হজ পালনের স্বপ্ন দেখেন। 12 বছর আমরা কোনো হজ পালন করতে পারিনি এবং আমরা আমাদের ইচ্ছে মতো যেতেও আসতে পারিনি। আমি শুধু খুশি নই, এটি সিরিয়ার প্রতিটি ঘরের জন্য যারা এই ধর্মীয় দায়িত্ব পালন করতে চায় তাদের জন্য একটি বড় সুখবর। হজে যেতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে এই তরুণী। সেই সাথে যারা হজে যেতে পারছে না তাদের জন্য দোয়া করারও অঙ্গীকার করেছে সে। অনেকেই চায় হজে গিয়ে আমি তাদের জন্য দোয়া করি। আমার কাছে একটি বড় কাগজ রয়েছে যাতে তাদের সবার কথা লেখা আছে। আল্লাহ আমার এই দোয়াগুলো কবুল করুন। আল্লাহকে ধন্যবাদ, তিনি আমাকে হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সবাই হজ পালন করতে পারুক, এই দোয়া আমার। 2009 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সাথে সম্পর্ক শীতল হয়ে আসে সৌদি আরবের। তার ধারাবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও। পরে 2023 সালে আরব লীগের সম্মেলনে যোগ দিতে 13 বছর পর রিয়াদ সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সফরে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় দুই দেশের। এরই ধারাবাহিকতায় চালু হলো রিয়াদ দামেস্ক সরাসরি ফ্লাইট। ব্যয়বহুল হলেও হজে যেতে পেরে খুশি সিরিয়ার এই নাগরিক। এটি সত্য যে হজ যাত্রায় অনেক খরচ, তবে প্রিয় নবীর জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য এটি ব্যয়বহুল নয়। আল্লাহকে ধন্যবাদ, তিনি সহজে আমাকে অর্থ যোগান করতে সহায়তা করেছেন। আসছে 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। এতে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। এবার অন্তত 12 লাখ মুসল্লির হজ পালন করার কথা রয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।